আমি নেপালে আছি না ইন্ডিয়া আছি না দুবাই আছি, এত কিছু খোঁজ নেওয়ার তো কোনো দরকার নাই। আমি যেখানে দেখি ভালো আছি, কিছু চাইছ না, মানে ফলো করিস না, ফলো করলে সমস্যা হইব। শহীদ জুলাই বিপ্লবী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদী অভিযুক্ত ব্যক্তি এবার প্রকাশ্যে লাইভে এসে চাঞ্চল্যকর বক্তব্য দিয়েছে। এত কিছু খোঁজ নেওয়ার তো কোনো দরকার নেই, আমি যেখানে দেখি ভালো আছি, বরং হামলা করছিস হাজিরা দেবো জেলখাট মুখ চেষ্টা না। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক লাইভ ভিডিওতে অভিযুক্তকে বলতে শোনা যায়, আমাকে ধরার দরকার নেই, আমি ভালো আছি, আমাকে কেউ যেন খুঁজতে না আসে, আমি ভালো থাকতে চাই, একটু শান্তি চাই। একজন অভিযুক্তের মুখে এমন বক্তব্য দেশজুড়ে সৃষ্টি হয়েছে তীব্র ক্ষোভ ও আতঙ্ক। বিশ্লেষকদের মতে এটি শুধুই বক্তব্য নয়, এটি সরাসরি আইনশৃঙ্খলা বাহিনী ও বিচার ব্যবস্থাকে উপহাস করার শামিল। লাইভ ভিডিওতে অভিযুক্তকে আত্মবিশ্বাসী ও নির্ভীক ভঙ্গিতে কথা বলতে দেখা যায়। কিছু চাইছ না, মানে ফলো করিস না, ফলো করলে সমস্যা হইব, একদম সাবধান, আমি করেছি তোকে জেনে লাভ নাই, আমি মনে করেন বাড়িতে আছি। যা প্রশ্ন তুলছে, তাহলে কি সে নিজেকে আইনের ঊর্ধ্বে ভাবছে? নিহত শরীফ ওসমান হাদীর সহযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের নেতারা এই বক্তব্যকে দম্ভ ও প্রকাশ্য হুমকি বলে অভিহিত করেছেন। তারা বলেন, যে ব্যক্তি একজন বিপ্লবীকে হত্যা করেছে সে আজ লাইভে এসে বলছে তাকে ধরার দরকার নেই। এটাই প্রমাণ করে অপরাধীরা কতটা বেপরোয়া হয়ে উঠেছে। মানবাধিকার কর্মীদের মতে একজন অভিযুক্ত যদি প্রকাশ্যে এসে এমন বার্তা দিতে পারে, তবে তা সমাজের ভয় ও সংস্কৃতিকে আরও উস্কে দেবে। এই ঘটনায় এখনও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে সাধারণ মানুষের প্রশ্ন, যখন শান্তি চায় তখন শহীদ হাদীর পরিবারের শান্তি কোথায়, আইনের শাসন কোথায়, আর এই দম্ভের শেষ কোথায়? ভিউয়ার্স, এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত জানিয়ে অবশ্যই কমেন্টস করে দিন, আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এমনই আরো ভিডিও পেতে যুক্ত থাকুন আমাদের সাথে। আমি দেবিদ্বারি আছি, মনে করেন কুমিল্লা ঢাকায়, তোদের সমস্যা কি? খোঁজ খবর নেস কেন মানুষের কাছে? কেন মানুষ জায়গায় জড়ি করে আছে? Icon Focus 24 TV, powered by 4D 4th Dimension. আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।